আমরা আজ প্রজেক্টাইল মোশনের উপর কিছু অন্য টাইপের এমসিকিউ করব। এমসিকিউগুলো অনেকটা কনসেপচুয়াল বেস। তো ফার্স্ট যেটা করব সেটা ছিল a fixed mortar fires a bomb at an angle of 53 degree above the horizontal with a muzzle velocity of 80 meter per second. A tank is advancing directly towards the mortar on level ground at a constant speed of 5 meter per second. The initial separation at the instant mortar is fired between the mortar and tank so that the tank would be hit is চারটা অপশন দেওয়া আছে। তাহলে কোশ্চেনটা কি বলছে, যদি আমরা কোশ্চেনটা সিম্পলিফাই করি, এখান থেকে ফায়ার করা হলো, ঠিক যখন ফায়ার করা হলো এ পয়েন্ট থেকে, তখন সি পয়েন্ট থেকে আমাদের একটা ট্যাঙ্ক এদিকে মুভ করছে। ট্যাঙ্কের ভেলোসিটি দেওয়া আছে হচ্ছিল 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ট্যাঙ্কারটা আমাদের মোটরের দিকে মুভ করছে। আর এখান থেকে যে বোমটা ছাড়া হলো সেই বোমটা গিয়ে ক্যাপিটাল টি টাইম, যেটাকে আমরা বলেছিল টাইম অফ ফ্লাইট বা চলনকাল, সেই ক্যাপিটাল টি টাইম পর এই বি পয়েন্টে পৌঁছালো। ঠিক সেই সময় এখান থেকে আমাদের ট্যাঙ্কটাও এইখানে পৌঁছালো। তাতে কি হলো, বোমটা ট্যাঙ্কারটাকে আঘাত করলো। তাহলে ক্যাপিটাল টি টাইমে, in capital T time, tank moves CV distance with constant velocity v equal to 5 meter per second। অর্থাৎ ট্যাঙ্কারটা একটা সমবেগ নিয়ে 5 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে ক্যাপিটাল টি টাইমে সিবি ডিস্টেন্স গেল। আর ক্যাপিটাল টি টাইমে আমাদের হরিজেন্টালি বমটা গেল হচ্ছিল ক্যাপিটাল আর ডিস্টেন্সে। তাহলে ওরা চাইছে হচ্ছিল আমাদের এসি ডিস্টেন্সটা কত হবে। তাহলে এসি ডিস্টেন্সটা ছিল ক্যাপিটাল আর প্লাস বিসি, এই দুটো বার করে অ্যাড করে দিতে হবে। তো ফার্স্ট আমরা ক্যাপিটাল টিটা বার করব। ক্যাপিটাল টিটা ছিল আমাদের চলনকাল বা টাইম অফ ফ্লাইট। এটার ফর্মুলা ছিল আমাদের 2u sin থিটা বাই জি। 2u হচ্ছিল আমাদের মাঝেল ভেলোসিটি, যেই ভেলোসিটি নিয়ে তুমি প্রজেক্ট করলে আর কি, ট্যাঙ্কার থেকে যেই ভেলোসিটি নিয়ে তোমার মোটর থেকে যেই ভেলোসিটি নিয়ে বার হলো বোমটা, 80 sin 53 বাই জি হচ্ছে 10। এখন আমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তাই sin 53 কিভাবে বার করবো না, দেখো আমি দুটো ট্রায়াঙ্গেল ড্র করব। এই একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম, আর এই একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা স্মল আর এই অ্যাঙ্গেলটা লার্জ। এই স্মল অ্যাঙ্গেলটা হচ্ছিল আমাদের 37 ডিগ্রি আর লার্জ অ্যাঙ্গেলটা হচ্ছিল আমাদের 53 ডিগ্রি। আমাদের হাইপোটেনিউস বা অতিভুজটা ছিল 5 দুটো ক্ষেত্রে। তাহলে এখানে দেখো এইটা স্মল আর এখানে হবে চলো আমাদের এইটা স্মল, এটাও 3, এটাও 3, এটা 4, এটা 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো sin 37, এভাবে মনে রাখার সুবিধা হবে তোমাদের, 3/5 আর sin 53 is equal to 4/5। cos 37 equal to চলো আমাদের 4/5, cos
3 is equal to হচ্ছে আমাদের 3/5 tan 37 is equal to হচ্ছে আমাদের 3/4 tan 53 is equal to হচ্ছে আমাদের 4/3 তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল দিয়ে যদি মনে রাখতে পারো তুমি তাহলে sin cos tan এর 37 বা 53 ভ্যালুগুলি বার করে নিতে পারবা তাহলে আমাদের 0 0 কাটলো তাহলে 16 into sin 53 মানে হচ্ছে 4/5 is equal to ছিল 1.28 সেকেন্ড তাহলে ক্যাপিটাল টি বেরিয়ে গেল তাহলে ক্যাপিটাল টি টাইমে তাহলে আমাদের ট্যাঙ্কারটা যা হয়েছিল সিবি ডিস্টেন্স এই সিবি ডিস্টেন্স ও ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে যায় তাহলে একটাই ফর্মুলা কাজ করবে s equal to vt তাহলে s মানে হচ্ছে বিসি ভি হচ্ছে আমাদের 5 আর ক্যাপিটাল টি মানে হচ্ছে 1.28 is equal to হচ্ছে আমাদের 6.4 মিটার আর এই রেঞ্জটা কত এবি এবি রেঞ্জটা হচ্ছে r equal to u square sin 2 theta by g তাহলে এটাকে আমরা এমন লিখতে পারি 2 u square sin theta cos theta by g এবার ভ্যালুগুলি পুট করো এখানে 2 into u square মানে কত মার্জিনাল ভেলোসিটি আমরা দেখলাম 80 তাহলে 2 into 80 square sin 53 cos 53 by g হচ্ছিল 10 তাহলে 2 into 80 into 80 by 10 sin 53 হচ্ছে আমাদের 4/5 আর cos 53 হচ্ছিল 3/5 0 0 কাটলো 5 দিয়ে 16 তাহলে থাকলো হচ্ছে আমাদের 24 into 16 by 5 তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে ছিল তোমার 615.2 মিটার তাহলে আমাদের টোটাল ডিসটেন্সটা কত হবে আর হচ্ছিল 615.2 আর বিসি ডিসটেন্সটা হচ্ছিল আমাদের 6 plus 6.4 তাহলে is equal to 6 to 1.6 মিটার তাহলে মোটর থেকে ট্যাঙ্কারের ডিসটেন্সটা রাখতে হবে ছিল 6 to 1.6 মিটার তাহলে কি হবে মোটর থেকে যে তুমি বোমটা ছুড়বা সেই বোমটা যখন গ্রাউন্ডে আসবে ততক্ষণে ট্যাঙ্কারটা এখানে পৌঁছাবে এবং ট্যাঙ্কারটাকে বোমটা আঘাত করবে ঠিক আছে নেক্সট নিউমেরিক্যাল যেটা বলছে এখানে a body is projected at time t equal to 0 from a certain point on a planet's surface with a certain velocity at a certain angle with the planet's surface. The horizontal and vertical displacement x and y respectively vary with time in second as x equal to 10 root 3 t and y equal to 10 t minus t square maximum height attained তো আমরা নরমালি কি করি সাধারণত x equal to u cos theta into t তাহলে এইটার সাথে এটাকে কম্পেয়ার করলে আমরা বলতে পারি u cos theta মানে হচ্ছে 10 root 3 তারপর ছিল y equal to u sin theta t minus gt square এইটার সাথে আবার এইটা কম্পেয়ার করব এগুলি করতে গেলে না নিউমেরিক্যাল একটু বড় হয়ে যাবে তা আমরা তাতে শর্টকাট এইভাবে করব y equal to 10t minus t square এটা ওরা দিয়ে দিয়েছে এবার কি হচ্ছে যখন ম্যাক্সিমাম হাইটে উঠবে আর কি ম্যাক্সিমাম হাইটে উঠলে পরে আমাদের কি হচ্ছে এদিকে x আর এদিকে y ম্যাক্সিমাম হাইটে উঠলে পরে ঠিক আছে আমাদের এইখানে স্লোপ মানে হচ্ছে dy by dx এই স্লোপটা হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ ক্লাস 12 এ দেখবা ম্যাথমেটিক্স একটা চ্যাপ্টারই আছে ম্যাক্সিমা অর মিনিমা এই ম্যাক্সিমা এন্ড মিনিমাম চ্যাপ্টারে তুমি দেখবা যে ম্যাক্সিমাম বা মিনিমাম হতে গেলে ফার্স্ট ডেরিভেটিভ সব সময় আমাদের 0 হয়
তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ আমাদের করে 0 করতে হবে, তাহলে আমি ম্যাক্সিমাম যেটা পাবো, তাহলে dy বাই dt, ঠিক আছে, এটা ফার্স্ট ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে করলাম যেহেতু টাইমটা ভ্যারি করছে, তাহলে d বাই dt 10t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেরিভেটিভ করলে 10t ডেরিভেটিভ করলে আসা হচ্ছিল 10 আর টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে আসা হচ্ছিল -2t। এই ফার্স্ট ডেরিভেটিভটাকে কি করতে হবে, 0 করে দিতে হবে। তাহলে কোন টাইমে তাহলে আমাদের ম্যাক্সিমাম হাইট পাবো আমরা, ওয়াইটা কখন ম্যাক্সিমাম হবে না 5 সেকেন্ড পরে ওয়াইটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। তাহলে একটু অন্য টাইপে আমরা নিউমেরিক্যালটা করলাম সলভটা, যে যেহেতু হাইটটা ম্যাক্সিমাম, হাইট মানে এখানে ওয়াইটা আর কি, ওয়াইটা ম্যাক্সিমাম কখন হবে না ওয়াইয়ের ফার্স্ট ডেরিভেটিভ যখন 0 হবে। ওয়াই ফার্স্ট ডেরিভেটিভ 0 কখন হলো 5 সেকেন্ড। এর পরবর্তীতে আমরা বিভিন্ন নিউমেরিক্যাল করার সময় দেখব যখন ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো তখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করব। তাহলে আমরা বলতে পারি ওয়াই ম্যাক্সিমাম তাহলে কত হবে, ওয়াই ম্যাক্সিমামটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইটটা, 10 ইন্টু টিটা হচ্ছিল আমাদের তখন 5 সেকেন্ড মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল আমাদের 25 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের বেশি বড় হলো না নিউমেরিক্যালটা, আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা এমসিকিউটা সলভ করতে পারছি। এই এমসিকিউটাও একটা অন্য টাইপের এমসিকিউ। এ পার্টিকেল মুভস অ্যালং দ্য প্যারাবোলিক পাথ x ইকুয়াল টু y স্কোয়ার প্লাস 2y প্লাস 2 in such a way that y component of velocity vector remains 5 meter per second during the motion। তাহলে y component of velocity সবসময় কনস্ট্যান্ট থাকছে। the magnitude of the acceleration of the particle কত হবে, তাহলে দেখো along y axis ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তাহলে y axis বরাবর ভেলোসিটিটাকে আমরা এরকম লিখতে পারি v সাফিক্স y ইকুয়াল টু dy বাই dt, এটা হচ্ছিল আমাদের দিয়েছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে dy বাই dt হচ্ছিল আমাদের কনস্ট্যান্ট, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে এটাকে যদি তুমি আরেকবার ডেরিভেটিভ করো d বাই dt dy বাই dt ইকুয়াল টু d বাই dt dy বাই dt মানে হচ্ছিল 5, তাহলে এটা চলো আমাদের দাঁড়াচ্ছে গিয়ে ডাবল ডেরিভেটিভ, আমরা এইভাবে লিখি d2y বাই dt2 ইজ ইকুয়াল টু হচ্ছিল আমাদের একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে হয়েছিল 0। তাহলে এই যে জিনিসটা আসলো এটা অ্যাকচুয়ালি কি করলাম, এটা তো ভেলোসিটি, ভেলোসিটিকে আমরা ডেরিভেটিভ করলাম মানে dv বাই dt বার করলাম। তাই এটি তো আমাদের অ্যাসিলেশন বা ত্বরণ, এটা হচ্ছে আমাদের অ্যালং y অ্যাক্সিস ত্বরণ, অর্থাৎ অ্যালং y অ্যাক্সিস কোনো অ্যাসিলেশন নাই। ঠিক আছে, অ্যালং y অ্যাক্সিস ওর অ্যাসিলেশন হচ্ছিল 0। নেক্সট যেটা দিল আমাদের সেটা হচ্ছিল x ইকুয়াল টু y স্কোয়ার প্লাস 2y প্লাস 2। তাহলে এবার এটাকে ডেরিভেটিভ করতে হবে আমাদের, তাহলে dx বাই dt ইজ ইকুয়াল টু আমাদের y স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে, তাহলে dy স্কোয়ার বাই dt প্লাস 2টা কনস্ট্যান্ট থাকলো dy বাই dt প্লাস d2 বাই dt হয়ে গেল। এবার হচ্ছিল আমাদের dy স্কোয়ার বাই dtটাকে কিভাবে ডেরিভেটিভ করবো, তাহলে dy স্কোয়ার বাই নিচে তাহলে আমাকে dy লিখতে হবে dy ইন্টু dy বাই dt প্লাস 2 dy বাই dt মানে হচ্ছে আমাদের, আচ্ছা থাক এটা পরে আমরা ভ্যালুটা বসাবো, dy বাই dt ভ্যালু যদি আমরা জানি, আর এটা ছিল কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে পরে 0 হচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে গিয়ে 2y, y স্কোয়ারের ডেরিভেটিভ y রেসপেক্টে করলে 2y, আর এই dy বাই dt আর এই dy বাই dtটা আমরা কমন নিলাম। ঠিক আছে, প্লাস 2 dy বাই dt, এটা হচ্ছে আমাদের x কম্পোনেন্ট এবং x কম্পোনেন্ট ভেলোসিটি বার হয়ে যাওয়ার পর এটাকে ডেরিভেটিভ করলে আমরা অ্যাসিলেশনটা পাবো, অর্থাৎ ত্বরণটা পাবো x অ্যাক্সিস বরাবর। তাহলে d বাই dt আর এদিকে আসছে হচ্ছে আমাদের dy প্লাস 2 dy বাই dt মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি v সাফিক্স y। ঠিক আছে, v সাফিক্স y মানে আমাদের জানা আছে সেটা কত 5, তো এখানে বসায় দিতে পারো তুমি 5। ঠিক আছে, dy বাই dt মানে হচ্ছে 5, এখানে এটা বসিয়ে দিলাম। এবার dvx বাই dt মানে এটা কি আমাদের, এটা হচ্ছে অ্যাসিলেশন অ্যালং x অ্যাক্সিস, এটা ইজ ইকুয়াল টু আমাদের d বাই dt আর এখানে হচ্ছে আমাদের 5 দুগুণ 10টাকে কনস্ট্যান্টটাকে বার করলাম dy বাই dt প্লাস এদিকে থাকছে হচ্ছিল 2 d
10 by dt, তাহলে a suffix x equal to 10 dy by dt মানে হলো along y axis or velocity, ঠিক আছে, প্লাস হচ্ছিল এটা হচ্ছিল আমাদের 0 দাঁড়ালো, তাহলে a suffix x equal to 10 into y axis or velocity কত আছে, along y axis or velocity vy বার করা আছে আমাদের 5, তাহলে এখানে আমরা 5 বসিয়ে দিলাম, 5 বসিয়ে দিলে আমাদের আসছে ছিল 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে along x axis or acceleration হচ্ছিল 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর along y axis ওর কোনো acceleration নাই 0, তাহলে ওর নেট acceleration হবে ছিল √a x স্কয়ার প্লাস a y স্কয়ার is equal to ছিল √50 স্কয়ার প্লাস 0 স্কয়ার, ঠিক আছে, is equal to ছিল আমাদের 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। x অ্যাক্সিস বরাবর ওর অ্যাক্সিলারেশন হচ্ছে x আর y বরাবর হচ্ছে ay, তাহলে রেজাল্টেন্টটা হচ্ছে আমাদের along ay ax বরাবর হচ্ছে, ঠিক আছে, কারণ ay টা যেহেতু 0, তাহলে আমাদের অ্যানসার হবে ছিল 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এমসিকিউটাতে একটা ইনক্লাইন প্লেনে প্রজেক্টাইল মোশনের কথা বলছে, তো প্রথমে আমরা ফর্মুলাটা একটু দেখে নিই কোন ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা ছিল ইনক্লাইন প্লেন, এই অ্যাঙ্গেলটা আমরা ধরলাম বিটা, এটা ছিল অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বা নততলের নতিকোণ বলি আমরা এটাকে। এবার এই যে হরিজন্টালটা আছে, এই হরিজন্টালের সাথে আলফা কোণ করে ইউ ভেলোসিটিতে একটা প্রজেক্টাইলকে প্রজেক্ট করা হলো, তাহলে আমাদের যে রেঞ্জটা হবে আর কি, তাহলে এইভাবে প্রজেক্ট করলে কি হবে, এরকম ভাবে এসে কোথাও পড়বে, তো ওরা চাইছে হচ্ছিল এই রেঞ্জটা আর কি কত হবে, অর্থাৎ এখান থেকে এইটুক রেঞ্জ চাইছে, তো এই রেঞ্জের ফর্মুলা ছিল r ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা প্লাস বিটা প্লাস সাইন বিটা বাই জি কস স্কোয়ার বিটা। তো এই ফর্মুলাটাকে আমরা এখানে যখন ইউজ করব, একটা জিনিস খেয়াল করো, কোশ্চেন ওরা বলছে এ পার্টিকেল ইজ ফায়ার্ড হরিজন্টালি, তাহলে হরিজন্টালি যদি ফায়ার করে তাহলে পার্টিকেলটা কিভাবে পৌঁছাবে আমাদের, হরিজন্টালি যদি ফায়ার করো তাহলে তুমি পার্টিকেলটাকে এইভাবে ফায়ার করছো, অর্থাৎ এই দিকে ইউ ভেলোসিটিতে ফায়ার করছো, তার মানে আলফা অ্যাঙ্গেলটা হচ্ছিল আমাদের 0, যেহেতু হরিজন্টালি ফায়ার করছো তুমি, তার মানে আলফা ইকুয়াল টু ছিল আমাদের 0, আর ইউ দেওয়া আছে ছিল আমাদের কোশ্চেনে 50 মিটার পার সেকেন্ড, আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা দেওয়া আছে ছিল 30 ডিগ্রি, অর্থাৎ বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার আমরা এই রেঞ্জের ফর্মুলার মধ্যে সবাইকে বসিয়ে দিই, তাহলে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে ছিল 50 স্কোয়ার সাইন 2 আলফা প্লাস বিটা, 2 ইন্টু আলফা হচ্ছিল 0 প্লাস বিটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস সাইন বিটা মানে ছিল সাইন 30 বাই জি হচ্ছে আমাদের 10, আর কস স্কোয়ার বিটা মানে ছিল কস স্কোয়ার 30 ইজ ইকুয়াল টু 2500 বাই 10, cos স্কোয়ার 30 মানে ছিল 3/4, আর sin 30 মানে হচ্ছে হাফ, sin 30 মানে হচ্ছে হাফ, ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে গিয়ে একটা করে 0 ক্যান্সেল হয়ে গেল, 250 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 1000/3, আর এই দুটো অ্যাড করলে 1 হয়ে গেল, তাহলে এত মিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ছিল বি নাম্বার অপশনটা 1000/3 মিটার। নেক্সট নিউমেরিক্যাল হচ্ছে a particle is projected at angle 60 degree with speed 10√3 meter per second from the
পয়েন্ট এ, এটা ছিল পয়েন্ট এ। এখান থেকে একটা পার্টিকেলকে হরিজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 10√3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে প্রজেক্ট করা হলো। At the same time, the wedge is made to move with speed 10√3 towards right as shown in the figure. এই যে আমাদের ওয়েজটা আছে, এই ওয়েজটা আমাদের 10√3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছে। Then time after which the particle will strike the wedge, কখন এই পার্টিকেলটা আমাদের ওয়েজকে হিট করবে। এখন ঘটনা হচ্ছে নিউমেরিক্যালটা করতে গেলে আমাদের অনেকগুলি কনসেপ্ট এখানে কাজে লাগাতে হবে। ফার্স্ট হচ্ছিল এই তো হচ্ছে আমাদের ওয়েজটা, এবার এই ওয়েজের এই অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি। এবার আমি এই হরিজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েজটাকে প্রজেক্ট করলাম। তাহলে নর্মালি এই ওয়েজটা তাহলে এই দিকে যাওয়ার কথা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফ্রেম, অর্থাৎ গ্রাউন্ডে রেস্টে যে লোকটা দাঁড়িয়ে আছে সে দেখবে আমাদের এইভাবে পড়ার কথা, কিন্তু অঙ্কটাতে বলছে কখন ওয়েজটাকে হিট করবে। তাহলে ওয়েজটাকে হিট করবে তার মানে নিশ্চয়ই আমি এখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমি মুভিং ফ্রেমে আছি। তাহলে এখানে দাঁড়িয়ে থাকলে পরে আমাদের প্রথম কাজ যেটা সেটা ছিল ওয়েজের রেসপেক্টে এটার ভেলোসিটি বার করতে হবে। তো ওয়েজের রেসপেক্টে এটার ভেলোসিটি আমি কিভাবে বার করব? তো ফার্স্ট হচ্ছিল দেখো এই ওয়েজটার ভেলোসিটি হচ্ছিল আমাদের কোন দিকে না এই দিকে 10√3 মিটার পার সেকেন্ড, আর এই যে আমাদের ভেলোসিটিটা আছে এটা হচ্ছিল কত দেওয়া আছে আমাদের 10√3। এটাকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করে দেব। 10√3 এটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করবো, একটা এই দিকে একটা ছিল ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে 10√3 হরিজন্টাল কম্পোনেন্ট হবে ছিল 10√3 cos 60, cos 60 মানে হাফ, তার মানে দাঁড়াচ্ছে কি 5√3। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে ছিল আমাদের 10√3 sin 60, sin 60 মানে হচ্ছিল আমাদের √3/2, তার মানে 10√3 ইন্টু √3/2, 5 মানে 15। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা ছিল 15, হরিজন্টাল কম্পোনেন্টটা ছিল 10√3। এবার এই ওয়েজের তো আর ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, ওয়েজের তো ভেলোসিটি আমাদের হরিজন্টালি, এর তো কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই। তাহলে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট যা আছে তাই থাকবে, অর্থাৎ 15। আর এই যে আমাদের পার্টিকেলটার ভেলোসিটি রাইট সাইডে 5√3, আর আমার এইটার ভেলোসিটি হচ্ছিল আমাদের ওয়েজটার ভেলোসিটি ও রাইট সাইডে 10√3। তাহলে রিলেটিভ velocity of the particle, with respect to ওয়েজ, যেহেতু ওয়েজ থেকে আমি দেখছি ওয়েজ কত হবে, তাহলে এই সেম ডিরেকশনে আছে, এইটা আর এটা সেম ডিরেকশনে থাকলে পরে আমাদের মাইনাস করতে হয়, যার রেসপেক্টে তার ভেলোসিটিটা মাইনাস করতে হয়। তাহলে 5√3 মাইনাস 10√3, তার মানে ছিল মাইনাস 5√3। তাহলে আমাদের এই হরিজন্টাল ভেলোসিটিটা এই ওয়েজের রেসপেক্টে হয়ে যাচ্ছিল মাইনাস 5√3, মাইনাস মানে উল্টো দিকে। আর ভার্টিক্যাল ভেলোসিটিটা আছে পার্টিকেলটার কত 15, তাহলে পার্টিকেলটার রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে, পার্টিকেলটার রেজাল্টেন্ট ভেলোসিটি হবে ছিল এই দিকে, ঠিক আছে। কত সেটা না রেজাল্টেন্ট ভেলোসিটি যদি আমি ইউ নাম দেই তাহলে ইউ ইকুয়াল টু √15 স্কোয়ার প্লাস 5√3 স্কোয়ার ইজ ইকুয়াল টু ছিল আমাদের √300, তার মানে ছিল 10√3। এটা ছিল আমাদের রিলেটিভ ভেলোসিটিটা, ঠিক আছে। রিলেটিভ ভেলোসিটি রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা রিলেটিভ আর কি। আর অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা আমি যদি বার করি আমি ফাই, তাহলে আমি বলতে পারি tan phi ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে হচ্ছিল আমাদের 5√3/15, তার মানে 3 1/√3
তার মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এটা ছিল 15 ছিল, তাহলে এইটা ছিল 15, তাহলে আমাদের tan phi equal to উল্টো হবে 15 বাই হচ্ছে আমাদের 5√3 is equal to √3, তার মানে phi equal to হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্টিকেলটা হিট করবে আমাদের ওয়েজটাকে। অর্থাৎ আমি যদি নতুন করে ছবি আঁকি, ওয়েজের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, ওয়েজের রেসপেক্টে আমাদের পার্টিকেলটা যাবে হচ্ছিল এই দিকে, ঠিক আছে। কত অ্যাঙ্গেলে যাবে পার্টিকেলটা না 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। কত ভেলোসিটি নিয়ে যাবে আমরা, আমাদের 10√3 ভেলোসিটি নিয়ে। তাহলে ওয়েজের রেসপেক্টে আমাদের পার্টিকেলটার ভেলোসিটি 10√3 এই যেখানে বার করলাম, আর হচ্ছিল অ্যাঙ্গেলটা হচ্ছিল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং সেটা গিয়ে কিভাবে হিট করবে, গিয়ে এইভাবে গিয়ে হিট করবে এই জায়গাটাতে গিয়ে। তাহলে টাইম অফ পিরিয়ড বার করার ফর্মুলা কি, ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে টাইম অফ পিরিয়ডের ফর্মুলা ছিল 2u sin আলফা মাইনাস বিটা বাই g cos beta is equal to 2 into 10√3 sin আলফা হচ্ছিল আমাদের 60 ডিগ্রি, বিটা হচ্ছিল আমাদের 30 ডিগ্রি, বাই হচ্ছিল g হচ্ছে 10 cos 30 ডিগ্রি is equal to 2 সেকেন্ড। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছিল 2 সেকেন্ড। তাহলে অঙ্কটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে অঙ্কটার মেন কাজ হচ্ছিল আমাদের কি, যে গ্রাউন্ডের রেসপেক্টে আমরা করছি না, আমরা ওয়েজের রেসপেক্টে করছি। তাহলে সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি বার করতে হবে। আর রিলেটিভ ভেলোসিটি বার করার জন্য আমরা কি করলাম, যে অরিজিনাল ভেলোসিটি নিয়ে প্রজেক্টাইলটাকে প্রজেক্ট করা হয়েছে সেটাকে দুটো কম্পোনেন্ট বার করলাম, একটা ছিল 15, একটা ছিল 5√3। এবার যেহেতু ওয়েজের ভেলোসিটিটা হরিজেন্টালি, তাহলে ওইটার রেসপেক্টে এইটা আমাদের চেঞ্জ হবে, কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটিটা কোনো চেঞ্জ হবে না। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা যা আছে তাই থাকবে, কিন্তু আমাদের হরিজেন্টাল কম্পোনেন্টটা, ঠিক আছে, ওয়েজের রেসপেক্টে চেঞ্জ হয়ে কত হলো -5√3, মানে উল্টো দিকে। তার মানে ওয়েজের রেসপেক্টে পার্টিকেলটার ভেলোসিটি হয়েছিল এই রেজাল্টেন্ট ভেলোসিটি, অর্থাৎ এইটা হচ্ছিল আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটিটা, এবং যেহেতু এদিকে যাচ্ছে তার মানে ও আমাদের এইভাবে গিয়ে হিট করবে ওয়েজটাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছিল, a body is projected at an angle 60 degree with the horizontal with kinetic energy k। অর্থাৎ যখন তুমি প্রজেক্ট করছো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কাইনেটিক এনার্জি হচ্ছিল k। when the velocity makes an angle 30 degree with the horizontal, then kinetic energy কত। তা বড় করে এটা করাই যায়, আমরা চেষ্টা করব ছোট করে কিভাবে করা যায় পরীক্ষার সময়। এটা হলো x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। এবার মনে করো প্রজেক্টাইল পার্টটা হচ্ছিল এরকম, তা কত অ্যাঙ্গেলে আমরা প্রজেক্ট করলাম না u ভেলোসিটিতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করলাম, তাহলে ওর হরিজন্টাল ভেলোসিটি কত হবে, u cos 60 ডিগ্রি, ঠিক আছে। এবার যখন ও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো ভেলোসিটিটা হরিজন্টালের সাথে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, তখন আমাদের হরিজন্টাল কম্পোনেন্টটা ছিল v cos 30। তা আমরা জানি হরিজন্টাল কম্পোনেন্ট মোশনে সবসময় একই থাকে, তাহলে v cos 30 আর u cos 60 এর ছিল ইকুয়াল। তাহলে এখান থেকে আমি বলতে পারি v is equal to হচ্ছে আমাদের u by √3। তার মানে এ পয়েন্ট থেকে যদি আমি প্রজেক্ট করি, যখন আমাদের এই বি পয়েন্টে আসলো, অর্থাৎ যখন ভেলোসিটিটা হরিজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, তখন আমাদের ভেলোসিটিটা হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটির 1/√3 টাইমস। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল আমাদের, k ইকুয়াল টু ছিল হাফ m u স্কোয়ার। এটা মুখে মুখে বলা যায়, এটা স্কোয়ার মানে 1/3 হবে। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখন কাইনেটিক এনার্জিটা হচ্ছিল 1/2 m u by √3 হোল স্কোয়ার, তার মানে হচ্ছিল হাফ m u স্কোয়ার, মানে হচ্ছিল k by 3, ঠিক আছে। তাহলে এখন কাইনেটিক এনার্জিটা হচ্ছিল k by 3। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছিল বি নাম্বার। নেক্সট নিউমেরিক্যালে বলছে, a particle is projected with speed u at an angle 60 degree with horizontal from the foot of an inclined plane. If the projectile hits the inclined plane horizontally,
the range on inclined plane will be। তা ঘটনাটা কি বলছে দেখো ভালো করে, এটা হচ্ছিল আমাদের ইনক্লাইন প্লেনটা, এটা হচ্ছিল ইনক্লাইন প্লেন, খুব বুদ্ধির অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে, ইনক্লাইন প্লেন। এবার তুমি এটাকে প্রজেক্ট করলে, প্রজেক্ট করার পর এটা যখন আমার এখানে হিট করবে তখন হরিজেন্টাল হিট করলো, মানে হচ্ছিল এইভাবে হিটটা করলো, এটা হচ্ছে হরিজেন্টাল। এবার ঘটনা হচ্ছে হরিজেন্টাল কখন হয়, একটা প্রজেক্টাইলকে প্রজেক্ট করলে ভেলোসিটিটা হরিজেন্টাল কখন হয়, যখন ও ম্যাক্সিমাম হাইটে ওঠে, তখন তো ভেলোসিটি ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে না, হরিজেন্টাল হয়। তার মানে তোমার এখানেই হচ্ছিল কনসেপ্টটা বা এখানে হচ্ছে বুদ্ধিটা কাজ করবে, এইটি হচ্ছিল আমাদের ম্যাক্সিমাম হাইট। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হাইট হয় তাহলে আমরা জানি এইটা হচ্ছিল রেঞ্জ, তাহলে এইটুক হবে ছিল আমাদের তাহলে r/2, তার মানে এখান থেকে এইটুক হবে হচ্ছিল r/2, ঠিক আছে। আমাদের বার করতে বলছে এ বি, ঠিক আছে, অর্থাৎ ইনক্লাইন প্লেনে রেঞ্জটা কত, ঠিক আছে, এইটুক বার করতে বলছে। তাহলে আমাদের হাইটটা বার করি আর r/2 বার করি, আমি এই অতিভুজ বা হাইপোটেনিয়াসটা বার হয়ে যাবে, ঠিক আছে। এবার কত অ্যাঙ্গেলে ওকে প্রজেক্ট করা হয়েছিল, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছিল। তাহলে আমাদের হরিজেন্টাল রেঞ্জটা কত হবে, হরিজেন্টাল রেঞ্জ r ইকুয়াল টু হচ্ছিল আমাদের 2u স্কোয়ার সাইন 2 থিটা, মানে হচ্ছে 2 ইন্টু 60 বাই জি, ঠিক আছে। আমি একবার r/2 বার করে দিই, এখানে একটা 2 দিয়ে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু সাইন 120 ভ্যালু বসালে পরে আসবে ছিল √3 u স্কোয়ার বাই আসবে ছিল 4g। তাহলে এই হচ্ছে আমাদের r/2 বেরিয়ে গেল। এবার হচ্ছে এইচ বার করতে হবে, এইচ হচ্ছিল আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 60 বাই 2g, তার মানে সাইন স্কোয়ার 60 ভ্যালুটা বসিয়ে দিলে পরে আমার আসে হচ্ছে এটা 3u স্কোয়ার বাই 8g। তাহলে r/2 আর h বার হয়ে গেল। তাহলে আমাদের হাইপোটেনিয়াস এ বিটা কত হবে, √r/2 স্কোয়ার, তার মানে ছিল √3u স্কোয়ার by 4g whole square plus 3u square by 8g is equal to আমাদের এটা আসবে ছিল √21u square by 8g, ঠিক আছে। তাহলে অঙ্কের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে ছিল √21u square by 8g, অর্থাৎ ডি নাম্বার অপশনটা। নেক্সট বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট রিলেটেড টু দ্য প্রজেক্টাইল মোশন। কারেক্ট স্টেটমেন্ট কোনটা হবে, ইট ইজ ইউনিফর্মলি অ্যাসিলেটেড এভরিওয়্যার, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় অ্যাসিলেশনটা সেম। ইট ইজ ইউনিফর্মলি অ্যাসিলেটেড এভরিওয়্যার এক্সেপ্ট অ্যাট দ্য হাইয়েস্ট পজিশন হোয়ার ইট ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। অ্যাসিলেশন ইজ নেভার পারপেন্ডিকুলার টু ভেলোসিটি, নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে এখানে, এখানে আমাদের ইট ইজ ইউনিফর্মলি অ্যাসিলেটেড এভরিওয়্যার, ঠিক আছে, অর্থাৎ যখন প্রজেক্টাইলটা মুভ করছে প্রত্যেকটা পয়েন্টে অ্যাসিলেশনটা ছিল গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশন এবং সেটা আমাদের ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, ঠিক আছে। তাহলে ইট ইজ ইউনিফর্মলি অ্যাসিলেটেড এভরিওয়্যার, এটা হচ্ছে কারেক্ট অপশন। আর এটা কেন হবে না, ইট ইজ ইউনিফর্মলি অ্যাসিলেটেড এভরিওয়্যার এক্সেপ্ট এট দ্য হাইয়েস্ট পয়েন্ট হোয়ার ইট ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, প্রত্যেকটা জায়গায় ওর অ্যাসিলেশনটা জি, সুতরাং এটা হবে না। অ্যাসিলেশন ইজ নেভার পারপেন্ডিকুলার টু ভেলোসিটি, কেন অ্যাসিলেশন এই জায়গাটাতে আমাদের হরিজেন্টাল ভেলোসিটি ভি কস থিটা হয় আর জি এর ভ্যালুটা ছিল আমাদের এই দিকে হয়, তার মানে এখানে পারপেন্ডিকুলার হয় হাইয়েস্ট পয়েন্টে, তাহলে এটাও হবে না, ঠিক আছে। নান অফ দ্য অ্যাবভ হবে না, কারণ এটা হবে যেহেতু অ্যান্সার, তাহলে এ নাম্বারের অ্যান্সার হবে। নেক্সট বলছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম হরিজেন্টাল মেকিং এন অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ ইনিশিয়াল ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড। The time taken by the particle to make angle 45 degree from horizontal, টাইমটা চাইছে কখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তাহলে এই হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনটা। তাই ইনিশিয়াল অ্যাঙ্গেল কত ছিল আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, এবং ভেলোসিটি ছিল আমাদের 40। যখন অ্যাঙ্গেলটা আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো
অর্থাৎ ভেলোসিটিটা যখন হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, ঠিক আছে, তখন টাইমটা কত সেটা চাইছে। তাহলে দেখো ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটিটা কত ছিল, 40 sin 60, sin 60 মানে হচ্ছে √3/2, তার মানে 20 √3, এটা ছিল আমাদের ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটিটা। আর এখানে আমাদের ভার্টিক্যাল ভেলোসিটিটা কত হবে সেটা বার করতে হবে। তার আগে একটা জিনিস দেখো, হরিজন্টাল ভেলোসিটিটা হবে কত, 40 cos 60, cos 60 মানে হাফ, তার মানে 20। তাহলে এখানে আমাদের ভেলোসিটিটা কত হবে, ভার্টিক্যাল ভেলোসিটিটা 20 হতে হবে। তা ধরি এখানকার ভেলোসিটি হচ্ছিল ভি, ঠিক আছে, তাহলে ভি এর হরিজন্টাল কম্পোনেন্টটা কত হবে, ভি এর হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে ভি cos 45। তাহলে আমরা বলতে পারি ভি cos 45 ডিগ্রি মানে হচ্ছে 20, তাহলে ভি ইজ ইকুয়াল টু 20 √2। তাহলে ভিটা যদি আমাদের 20 √2 হয়, তাহলে এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে, ভি sin 45 ডিগ্রি, তার মানে ভি sin 45 ডিগ্রি মানে কত আমাদের 20 √2 ইন্টু 1/√2 মানে হচ্ছিল 20। এমনি নর্মালিও দেখানো যেত, এটা 45 মানে হচ্ছিল ভার্টিক্যাল আর হরিজন্টাল কম্পোনেন্টটা সেম, তাহলে এটা 20 হলে পরে এটাও 20 হবে, ওইভাবে বলা যেত। তাহলে আমাদের এটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটিটা 20, তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ছিল 20 √3, আর টি টাইম পর এটা হয়ে গেল আমাদের 20। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা হয়ে গেল 20, ইনিশিয়ালি ছিল 20 √3 মাইনাস 10t। তাহলে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু হচ্ছিল 20 √3 মাইনাস 20/10। 20 আমাদের কমন যায়, √3 মানে হচ্ছে 1.73 মাইনাস 1/10, তার মানে 2 ইন্টু 1.73 মাইনাস করলে হচ্ছে 0.73, তার মানে 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 1.46 মানে হচ্ছে আমি 1.5 অ্যান্সার ধরতে পারি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1.5। নেক্সট নিউমেরিক্যাল হচ্ছিল a particle start from the origin of coordinate at time t equal to 0 and moves in the xy plane with constant acceleration alpha in y direction. Is equation of motion y equal to beta x square is velocity component along x direction. তার মানে velocity component along x direction চাইছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, y ডিরেকশনে ওর অ্যাসিলেশনটা ছিল কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে আলফা। তো ফার্স্ট ওরা আমাদের ইকুয়েশনটা দিল হচ্ছে y ইকুয়াল টু বিটা এক্স স্কোয়ার, তাহলে এটাকে এক কাজ করতে পারি, আমরা ডেরিভেটিভ করতে পারি টাইমের রেসপেক্টে, তাহলে dy/dt ইজ ইকুয়াল টু হচ্ছিল বিটা, এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে, ঠিক আছে, পরি দেখাচ্ছি তোমাদের, dx² এই বিটা কনস্ট্যান্ট বলে বার করে রাখছি। তাহলে এইটা হচ্ছে আমাদের y কম্পোনেন্ট অফ ভেলোসিটি, আর বিটা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করার আগে আমাদের তাহলে এরকম করে লিখতে হবে dx ইন্টু dx/dt। তাহলে vy ইকুয়াল টু হচ্ছিল আমাদের বিটা, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হচ্ছিল 2x, আর dx/dt মানে হচ্ছিল vx, অর্থাৎ ভেলোসিটি এক্স কম্পোনেন্ট, এটা বার হয়ে গেল। এবার আমি আরেকবার ডেরিভেটিভ করবো এটাকে, vy ইকুয়াল টু 2 বিটা এক্স vx, এটাকে আমি আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে dvy/dt ইজ ইকুয়াল টু 2 বিটাটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, d/dt x vx, এটা আমাদের প্রোডাক্টের নিয়মে পড়ে গেল। প্রোডাক্টের নিয়মটা কি ছিল না, duv/dt, এটা করলে পরে আসা ছিল, মনে করো প্রথমে ইউটা কনস্ট্যান্ট ধরতে হবে, তারপরে dv/dt প্লাস তারপরে ভিটাকে কনস্ট্যান্ট ধরে du/dt, এই ছিল আমাদের প্রোডাক্টের ডেরিভেটিভের নিয়ম, যেখানে ইউ আর ভিটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এখানেও তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করবো। তাহলে এইটা হচ্ছিল আমাদের অ্যালং ওয়াই অ্যাক্সিস ওর অ্যাক্সিলারেশনটা, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছিল 2 বিটা, তাহলে এখানে আস্তে আস্তে হচ্ছিল আমি এক্সটাকে কনস্ট্যান্ট রেখে dvx/dt প্লাস vx-টাকে কনস্ট্যান্ট রেখে dx/dt। আচ্ছা, এবার ay কত না, ay মানে হচ্ছিল অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই ডিরেকশন, এটা ওরা বলে দিচ্ছে আলফা, তাহলে এটা জায়গায় আমি লিখতে পারি আলফা, এটা ছিল 2 বিটা এক্স
ডিভি বাই ডিএক্স মানে হচ্ছিল অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস প্লাস ভিএক্স ডিএক্স বাই ডিটি মানে হচ্ছিল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, এটা হলো ভিএক্স। ঠিক আছে, তা এবার ঘটনা হচ্ছিল আমাদের ইজ ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং এক্স ডিরেকশন, অর্থাৎ এই ভিএক্সটা বার করতে বলছে। তা যেহেতু অ্যালং এক্স অ্যাক্সিস ওর কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে আলফা ইকুয়াল টু 2 বিটা, এটা হচ্ছিল আমাদের 0 প্লাস ভি এক্স স্কোয়ার, কারণ হচ্ছিল অ্যালং এক্স অ্যাক্সিস ওর অ্যাক্সিলারেশন 0, তাহলে ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল আমাদের দাঁড়াচ্ছে গিয়ে আলফা বাই 2 বিটা, তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছিল রুট ওভার আলফা বাই 2 বিটা, এখান থেকে আসলো ভি এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার আলফা বাই 2 বিটা, তাহলে এটি হচ্ছিল আমাদের অ্যালং এক্স অ্যাক্সিস ওর ভেলোসিটি কম্পোনেন্ট। এটি তো চাইছে আমাদের ইজ ভেলোসিটি কম্পোনেন্ট ইন দ্য এক্স ডিরেকশন, তাহলে এটা হচ্ছিল আমাদের রুট ওভার আলফা বাই 2 বিটা, তাহলে আমাদের ডি নাম্বার অপশন কারেক্ট। নেক্সট বলছে টু প্রজেক্টাইল এ এন্ড বি thrown with speed in the ratio 1:3 acquire the same height, মানে যে হাইটটা হচ্ছিল সেম। If A is thrown at an angle 45 degree with the horizontal, the angle of position of B কত হবে? তাহলে এদের ভেলোসিটির রেশিওটা জানা আছে আমাদের, একটার অ্যাঙ্গেল জানা আছে, আরেকটা অ্যাঙ্গেল বার করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, acquire the same height. Two projectile A and B thrown with speed in the ratio 1:3 acquire the same height. If A is thrown at an angle 45 degree with the horizontal, the angle of position of B কত বার করতে বলছে। The same height মানে হচ্ছিল প্রথমটার হাইট ইকুয়াল টু হচ্ছিল আমাদের দ্বিতীয়টার হাইট। তো প্রথমটার হাইট কত হবে, u1 স্কোয়ার সাইন স্কোয়ার 45 বাই 2g ইকুয়াল টু দ্বিতীয়টার হাইট হবে ছিল u2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা 2g ক্যান্সেল হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল আমাদের u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার, আর সাইন স্কোয়ার 45 মানে হচ্ছিল হাফ। এবার হচ্ছে u1 বাই u2 দেওয়া আছে, u1 বাই u2 হচ্ছিল আমাদের 1 বাই রুট 2, তাহলে এখানে আমি যদি বসাই 1 বাই রুট 2 স্কোয়ার আছে এখানে, তাহলে 1 বাই রুট 2 স্কোয়ার হবে হাফ, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল 2 দুগুণ 4 1 বাই 4, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল আমাদের হাফ, তাহলে আমাদের থিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল 30 ডিগ্রি, তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ পজিশনটা ছিল 30 ডিগ্রি, সি নাম্বার অপশনটা কারেক্ট। আচ্ছা নেক্সট নিউমেরিক্যালটা বলছে a particle is dropped from height h, another particle which is initially at a horizontal distance d from the first is simultaneously projected with a horizontal velocity u and the two particles just collide on the ground. তার মানে ছিল a particle is dropped from height h, another particle with initial velocity at a horizontal distance d from the first is simultaneously projected with horizontal velocity u. তাহলে এখান থেকে একটা পার্টিকেলকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে এই পার্টিকেলটা আমাদের ভার্টিক্যালি এইভাবে নামবে, আর এখান থেকে একটা হরিজন্টাল ভেলোসিটি দিয়ে একটা পার্টিকেলকে প্রজেক্ট করা হচ্ছে, এটার ভেলোসিটি হচ্ছিল আমাদের ইউ, আর এদের মধ্যে ডিস্টেন্সটা ছিল আমাদের ডি। তাহলে আমাদের এখান থেকে এই পার্টিকেলটার এখানে নামতে যে টাইম লাগবে সেটা আমাদের কিভাবে বার করবো না, এটা ছিল ইউ ইকুয়াল টু 0, আর এই হাইটটা ওরা দিয়ে দিচ্ছে হচ্ছিল আমাদের এইচ, তাহলে নামতে কত সময় নেবে, তাহলে ক্যাপিটাল টি যদি আমাদের টাইমটা হয় তাহলে আমরা বলতে পারি ভি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখান থেকে বার করা যাবে, তাহলে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। তাহলে এই যে উপর থেকে বলটা ছাড়লা সেটা এখানে আমাদের পৌঁছাতে সময় নিবে হচ্ছিল রুট ওভার 2h বাই জি, এবং সেই টাইমে এই বলটা আমাদের এই ডিস্টেন্সটা কভার করে এখানে এসে আমাদের এটাকে কোলাইড করবে। তার মানে
এই যে বলটা আছে এই বলটা আমাদের ইউনিফর্ম ভেলোসিটিতে এই ডি ডিস্টেন্স আসবে কত টাইমে না √2h/g টাইমে, তাহলেই তো কলিশনটা হবে। তাহলে আমাদের এই যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা আমরা s = vt থেকে অ্যাপ্লাই করে বার করতে পারি। d = ভেলোসিটিটা ওরা বলে দিয়েছে u আর এটা হয়ে গেছে 2h/g টাইমটা। তাহলে এটা আমরা দুই পাশে স্কয়ার করে দিই, স্কয়ার করলে আমরা বলতে পারি d² = u² 2h/g। তাহলে আমরা বলতে পারি কোন অপশনটা হবে d² = 2u²h/g, অর্থাৎ কারেক্ট অপশন হচ্ছিল বি নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলি এম শুরু করলাম প্রজেক্টাইল মোশনে। এরপর আমরা যেটা করব নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে নিউটনস লস অফ মোশনের উপর কিছু নিউমেরিক্যাল করব।